রয়েছে এখন আমেরিকার জর্জিয়া স্টেটের অ্যাটলান্টা সিটিতে। এক্স্যাক্টলি এটা অ্যাটলান্টা সিটি না, অ্যাটলান্টা সিটি থেকে আরও 20-25 মিনিট দূরে। তবে তো ভাবলাম তো ঠিক আছে একটা ভিডিও করি, দেখি এখানে বাংলাদেশের সাথে মিল আর অমিল কী আছে জর্জিয়ার। এর আগে তো আমার যে বাড়ি ফ্লোরিডাতে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির সাথে তো বাংলাদেশের মিল আর অমিল আমি আপনাদেরকে দেখাই। সামনে আমরা কী করতাম জানো, তোমরা করতাম কিনা জানি না, তোমরা তো বড়লোক মানুষ, তোমরা করতে কিনা কে জানে, কিন্তু ভাই আমি তো গরিব মানুষ, আমি করতাম। সেটা হলো আমরা কী করতাম, ওই জন্য বাড়ি থেকে ময়লাগুলো নেন ঠিক এখানে রাস্তার পাশে ফেলা দিয়ে যেতাম, বুঝছেন। তারপরে এখানে কুত্তা টানাটানি করতো, কাউয়া এসে খাইতো, নর্দমা এইভাবে পড়ে থাকতো বাড়ির সামনে, খুব কমন। আর এটা দেখেন কীভাবে তারা ময়লাগুলো এইভাবে অর্গানাইজ করে রাখছে। একটা মানুষও নাই শানু, ঘটনা কি রাস্তার মাঝখানে হাঁটতেছে, কোনো গাড়ি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। দেখেন একেবারে নিরিবিলি, গাছ টাছ দেখছেন নাকি, কি কঠিন অবস্থা। মানে দুই সাইডের গাছ দিয়া রাস্তা একেবারে ছায়া দিয়ে ঢেকে গেছে। তো এটা হলো অ্যাজ ইউজুয়াল আমেরিকার সব জায়গায় এই যে মেইল বক্স সিস্টেমটা দেখছেন না, এই মেইল বক্স সিস্টেম তো ফেডারেল কন্ট্রোল করে, স্টেট না। তো যার ফলে যেহেতু এটা ফেডারেল প্রপার্টি, মেল বক্সের ফেডারেল প্রপার্টি জানো, তো যার ফলে আমেরিকা কোনো বাড়ি মেল বক্সের কোনো ডিফারেন্ট নাই। 50 স্টেটসের সব জায়গায় মেল বক্সের একই মাপ, একই ডিজাইন, ভিন্ন রকম হতে পারে, মাপ যোগ। তো যেখানেই যান কিছুক্ষণ পর পর ওই যে স্পিড লিমিট আপনারা পাবেন। হ্যাঁ দেখছেন, সেটাই। এখানকার মাটি একটু আগে আমি বলছিলাম অন্য একটা ভিডিওতে শানো, মাটিটার দিকে তাকায় দেখছো ভালো করে, এই যে মাটিটা দেখতেছো না, এই মাটিটা দেখো লাল রঙের মাটি। আমাদের এখানে হলো বালু মাটি। তো যে কারণে আমাদের এখানে ফ্লোরিডাতে হলো বালু মাটি, বালি মাটি, আর এটা হলো সেই বাংলাদেশের মাটির মতো লাল মাটি। তো যার ফলে এখানে যা লাগায় তাই হয়। এখানে দেখেন গাছ টাছ হয়ে ঘুরে গেছে। আর ওই জায়গা দেখেন কিছুক্ষণ পর পর এরকম একটা স্পিড লিমিট থাকে। আমি ভাই ঢাকা শহরে কোথাও এরকম স্পিড লিমিট দেখছি বলে আমার জানা নাই। শানু তুমি দেখছো স্পিড লিমিট আছে? মেইন রোডে স্পিড লিমিট দেখছো? এখন হলো হতে পারে, বাট আগের সময় কথা ছিল না। তো আপনারা যারা একটু ভিডিওটা দেখছেন একটু পারলে জানেন তো ভাই প্লিজ। এটা আমার মনে নাই, আমি তো 2005 সালে দেশ ছাড়ছি, 21 বছর হয়ে গেল প্রায়। এই সাইনটা আপনারা দেখছেন কিনা, আমার আমলে আমি ছিল না, এটা আমি কসম খায় বলতে পারি আমি দেখিনি কোনোদিন। শানু তুমি দেখছো? আমার জানা মতো তুমিও দেখোনি। তো এই যে জায়গায় জায়গায় কিভাবে দেখি বলো, সেটাই তো কথা। এই যে জায়গায় জায়গায় যে স্পিড লিমিটের সাইনগুলো লেখা আছে না, তো এই জিনিসটা আপনারা বাংলাদেশে এখন নতুন সরকার করছে কিনা, এই ধরনের সাইন আপনারা কোথাও দেখছেন কিনা পারলে জানেন। আর কি দেখাবো আমি জানি না, ওই তো ভ্যারাইটিস রকম বাড়িঘর। এটা কিন্তু পাহাড়ি এলাকা, এমন না যে তার ইচ্ছা করে ঢালু করছে। আরেকটা জিনিস খেয়াল করছো, যারা কিনা রোড ডিজাইন করছে, এটা কিন্তু একটা সায়েন্স। সায়েন্সটা কী কারণে জানো? এখানে যেহেতু প্রচুর বৃষ্টি হয়, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এটা সায়েন্সটা হলো এখানে রাস্তার বাড়ি থাকবে উঁচু এবং রাস্তাটা থাকবে ঢালু। খেয়াল করে দেখেন রাস্তাটা কিন্তু ঢালু। এই যে এখান থেকে স্লোপ হয়ে, এই এখান থেকে গিয়ে এমনি করে স্লোপ হয়ে গেছে, এই যে এখান থেকে গিয়ে এই যে এখান থেকে গিয়ে স্লোপ হয়ে গেছে দুই সাইডে। হ্যাঁ সেটাই আমি বললাম, একটা মজার ব্যাপার। এই যে তুমি কিন্তু একটা মাঝখানে এখানে এসে দাঁড়াইছে এখন, ঠিক আছে, এখন দুই সাইড। এখন বলেন কোন সেন্সে এখানে পানি জন্মাবে, আমার তো মাথায় ঢুকে না। এখন যেহেতু রাস্তায় পানি জমবে না, তো যে কারণে কী হবে, রাস্তায় গর্ত তৈরি হবে না। আর যা মাল সামাল ব্যবহার করছে সেটা তো একেবারে জেনুইন মাল, বুঝছেন, এখানে দুই নম্বর করার কোনো সুযোগ নেই। তো যার ফলে আমেরিকাতে একটা রাস্তা বানালে 100 বছরে কিছু হয় না। মজার কথা কি করেও কোনো মানে সুবিধা করতে পারবে না, কোনো কারণে যদি এটা করে, যে কোম্পানি করছে তাকে আবার সেটা ঠিক করে দিয়ে অ্যাকাউন্টেবিলিটি আছে, পার পেতে পারবে না। কঠিন আইন কেন, লাইসেন্স বাদ হবে, জেল জরিমানা হবে। এখানে যদি মানুষ পড়ে আহত নিহত হয় তাহলে তো পুরো কোম্পানির এই জরিমানা দিয়ে কুল পেবে না। আর বাংলাদেশে ভাই কারো হাত পা ভেঙে গেলে কী এক অবস্থা, কোথায় আইন কানুন, কিচ্ছু নাই। তো যাই হোক, বাংলাদেশে বদনাম করা আমার মূল উদ্দেশ্য না, পার্থক্যগুলো ডিফারেন্সগুলো দেখানোই আমার মূল উদ্দেশ্য। এই যে রাস্তার যে একটা ডিজাইন দেখলাম, এখান থেকে তো বহু কিছু শেখার আছে, বহু কিছু শেখার আছে। কি আছে বলে ফেলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জাংলা জাংলা জাংলা। ওই যে দেখেন, এই যে এই বাড়িতে দেখছেন একটা জিনিস হলো, সেটা হলো বাংলাদেশে যেখানেই যান না কেন হইতে পারে। ওই যে দেখো লাউ শাক, কুমড়া শাক, ওগুলি মনে দেখা যাচ্ছে। ওই যে দেখছেন কি সুন্দর জাংলা আছে ওখানে। রাস্তার পানি তো ওখানে যাবেই না, পানি চলে যাবে হলো ড্রেনে। দেখছেন কীভাবে ব্যারিয়ার দিয়ে আটকে রাখছে। এবং দেখেন এই যে ড্রেনের মুখ দেখেন, এইটি কিন্তু আরেকটা সায়েন্স। এই জিনিসটা বাঙালিদের মানে কী বলে, বাংলাদেশ সরকার তো একটা মাথা মোটা সরকার, বুঝছেন, মেজাজটা খারাপ হয় এখন। দাঁড়ান একটা মিনিট সময় দাঁড়ান, আমি একটু গাইলে নিই, দাঁড়ান ওয়েট। বাংলাদেশের সরকার মাথা মোটা একটা সরকার, বুঝছেন, সিরিয়াস ভাই, মাথা মোটা একটা সরকার। আমাকে ইউনুস মোল্লার সরকার ছিল মাথা মোটা সরকার। হাসিনার আমলের খারাপ ছিল, মানে
ছিল, এরা ছিল, সমস্যা ছিল। তারপরে আমাদের আমাদের তারিক জিয়া ভাই এসে সবগুলো সালার মাথা মোটা। দেখেন কী কারণে মাথা মোটা আমি বললাম, কসম খেয়ে বলবেন তো বাংলাদেশের কোনো দিন ড্রেনের মুখ এত বড় মোটা ড্রেনের মুখ দেখছেন? কত 10 ফিট ড্রেনের মুখ কোনো দিন দেখছেন নাকি? কসম খেয়ে বললেন বলো তো সারু, 10 ফিট ড্রেনের মুখ রাখলে কী কারণ ওরা? বলো, সায়েন্সটা কি এখানে? আমার মনে হয় প্রচুর মানে বৃষ্টি না রে বোকা, ওই মুখ বড় রাখার কারণ হলো ছোট ছোট পলিথিন ব্যাগ যাই কিছু হোক না কেন, এটা যাতে ও গিলে খেতে পারে, ব্লক হবে না। ও বাবা, না এটা মুখ যত বড় হবে, একটা মুখ যদি একটা মানুষ যদি মেইন হোলের ভিতরে পড়ে এবং মুখ যদি বড় হয়, মানুষ তো ড্রেন হোল দিয়ে চলে যাবে। আর মুখ যদি ছোট হয়, মানুষ তো মুখে গিয়ে আটকে দেবে গা। তার মানে কি পানি ব্লক করে দিছো তুমি। তো এই যে কারণে যে মুখটা বড় রাখার কারণে এই যে দেখো যত রকম আবর্জনা আছে, মুখটা যদি ছোট হইতো এগুলো কি হতো জানো? মুখটাকে আটকে যেত গা। তো যার ফলে সচরাচর এত হেভি বৃষ্টি এত আবর্জনা তো যায় এটার ভিতর দিয়ে। এমন তো না একেবারে সারাদিন ধুইয়া রাখে, অলরেডি দেখাই যাচ্ছে এগুলো কত বড় একটা প্লাস্টিকের গ্লাস। কোন দিকে? ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন, সামনে মাত্র আমি দেখছি, দেখতে পাচ্ছেন। কিন্তু তারপরে দেখেন যেহেতু হাঁটা অনেক বড়, ও সব কিছু গিলে নিয়ে নেয়। গিলে নেওয়ার পর কী হয় জানো? সায়েন্সটা কি এখানে? গিলে নেওয়ার পর সায়েন্সটা হলো চলে যাইলো মেইন হলের ভিতরে, এবং মেইন হলটা কমসে কম ভিতরে 4-5 ফিট মোটা এবং লম্বা, বুঝছো? তো এই কারণে কী হয়, যত বড় ময়লাই হোক না কেন ও গিলে ফেলতে পারে এবং ও নিয়ে যায়। তো যার ফলে সচরাচর তোমরা কিন্তু ড্রেনেজ ব্লক দেখো না। আরেকটা ব্যাপার, আর বাংলাদেশে তো ড্রেনের মুখ ছোট হোক, বাংলাদেশের সাথে কিন্তু আরেকটা কি? মিল আছে। কি? এই যে ড্রেনটা যদি কোনো কারণে মানে ওভার ময়লা দিয়ে মানে হয়ে যায়, মানুষ কিন্তু এটার ভিতরে কিন্তু কোনোদিন নামে না। না ও আচ্ছা, এইটা একটা চমৎকার কথা বলছো। মেশিন দিয়ে তারা কিন্তু পরিষ্কার করে, হাতেও ময়লা। তুমি দেখাইছিলে এই ভিডিও? এই ভিডিওটা দেখাই নাই, কিন্তু আমি কেন দেখাওনি? দেখেছি। আসলে কি এটা বলতে গিয়ে এটা মাত্র তো কসম খাও তুমি এই ভিডিও দেখাবা খুব শীঘ্রই। ভবিষ্যতে, আচ্ছা ভবিষ্যতে দেখাও, যদি সামনে ওই ড্রাইভ পেয়ে যাও, ওই যে হ্যাঁ, এটা সেপটিক মেশিন ট্যাঙ্ক দিয়ে- নাকি হ্যাঁ, সেপটিক মেশিন সেপটিক দিয়ে তারা কার। পরিষ্কার করে, এখানে কোনো মানুষ কোনোদিন নামবেও না, কিছুই করবে না। তো যাই হোক ভাই, মারাত্মক একটা সাইন্স দেখালাম। আপনারা যারা ভিডিওটা দেখছেন একটুখানি দেখছেন ড্রেনের মুখ কত হা, সত্যি শানো মুগ্ধ হয়ে গেলাম। এর জন্যই তো বলি এখানে রাস্তাঘাটে কেন ড্রেন আটকায় না? এত বড় ড্রেনের মুখে যদি থাকে, ড্রেন আটকেবে কেন? যত ময়লাটা আছে সব গিলা ড্রেনের ভিতরে যেতেছে। আর ড্রেন তো বিশাল মোটা ড্রেন, নিচে আন্ডারগ্রাউন্ড, বুঝছেন? তারপরে এই ড্রেনের তারপরে কোথাও না কোথাও নিয়ে যেতেছে। অনেকক্ষণ পরে যে এখানে একটা গাড়ি দেখলাম, বুঝছেন? অনেকক্ষণ পরে এখানে একটা গাড়ি দেখলাম। তো শানু আর কি দেখাবো? তো যাই হোক, আর ভিডিওটা বড় করতে যাচ্ছে না, এই যে এখানে শেষ করি। বাড়িঘর আসলে কি এখানে হাঁটতে বেরোচ্ছি বাড়িঘর দেখার জন্য, বাড়িঘরগুলো দেখতে কেমন, ফ্লোরিডার বাড়ির সাথে মিল নাই। তো এইলো ভাই, মিল আছে ততটুকু যা পারছে দেখানোর চেষ্টা দেখাইছে করলাম। আপনার ভাবিকে নিয়ে আর কি। কি আর করুন, দোয়া করেন, বুঝছেন? দোয়া করেন। দেখি যদি ওই যে আরও ভালো ভালো কিছু যদি চোখে পড়ে তাহলে দেখা মনে, বুঝছেন?